আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বিদেশিদের কাছে পাত্তা পাচ্ছে না বিএনপি, বললেন অর্থমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ তহবিল পেতে চাপে রাখার পরামর্শ। কয়েকদিনের ঝড় বৃষ্টি ও বন্যায় সংযুক্ত আরব আমিরাতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট বাতিল। ওমানে ভারী বর্ষণে 18 জনের প্রাণহানি। এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নজরে রেখে প্রস্তুতি নিতে মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর নির্দেশ, সংকট দীর্ঘমেয়াদী হলে করণীয় নির্ধারণের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশিদের কাছে পাত্তা পাচ্ছে না বিএনপি। উন্নয়ন সহযোগীরাও দলটির শীর্ষ নেতাদের কথায় আস্থা রাখে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা গেলে সরকারের জন্য বড় কোনো চ্যালেঞ্জ দেখছেন না তিনি। ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্থার দুফ্লো বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ তহবিল পেতে উন্নত দেশের ওপর চাপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। রিজভি নেওয়াজের রিপোর্ট। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকে ফিসকাল মনিটর প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সৃষ্ট অস্থিরতার বিষয়টি উঠে আসে। তার উপর ভারত, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি শক্তিধর দেশে নির্বাচন, সব মিলে অর্থনীতিতে বেশ কিছু অস্থিরতার কথা বলা হয় রিপোর্টে। বিশ্বব্যাংক গ্রুপে কর্মরত ঊর্ধ্বতন পদস্থ বাংলাদেশিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী স্বীকার করেন ঝুঁকির কথা। তাহলে কি স্যার এই মার্কেট সিস্টেমের কারণেই মূল্যস্ফীতিটাকে কমানো যাচ্ছে না? ওটা একটা কারণ, ওটা একটা ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ, কারণ ওই মধ্যস্বত্বভোগী যারা, হ্যাঁ, তারা তো কন্ট্রোল করছে। এটা কন্ট্রোল করলে হবে না। এখন এই তেলের ব্যাপারটা তো এটা তো আরো কমপ্লিকেটেড। হ্যাঁ, যে আমাদেরকে তো অনেক জিনিস আমাদেরকে ইয়ে করতে হয়, মানে আমরা রিসিভিং এন্ডে আমরা কিছু করতে পারি না। তো দেখা যাক, এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এটার মধ্যে তো ফ্ল নিশ্চয়ই আছে। এটা চেষ্টা করতে হবে, একদিন দুই দিনে এটা হবে না। এখন যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না, এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম। দেশবিরোধী প্রচারণা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। পদ্মা নদীর উপরে সেতু, তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে। হ্যাঁ, এখন আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন, আপনারা মানে প্রতিপক্ষ, যে যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু, ভেঙে পড়বে না। আলাদা এক সংবাদ সম্মেলনে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলোর দুরবস্থার জন্য ধনীরাই দায়ী, আর সে কারণেই ধনী দেশগুলোকে গরিবের পাশে দাঁড়াতে হবে। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের মূল পর্ব প্ল্যানারি বৃহস্পতিবার। করোনার ধাক্কা সামলাতে না সামলাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ সহ গোটা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। সেই ধাক্কার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা। বিশ্বব্যাংক IMF এর স্প্রিং মিটিংয়ে বলা হয়েছে, সত্যিকার অর্থে যদি মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ লেগে যায়, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো তেলের দাম বেড়ে অর্থনীতি আরও বিপর্যস্ত হতে পারে। শঙ্কাটি স্বীকার করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী নিজেও। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
কয়েকদিনের ঝড় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও বন্যায় সংযুক্ত আরব আমিরাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মরুভূমির শহরের প্রধান বিমানবন্দর ও মহাসড়কগুলো প্লাবিত হয়েছে। জলমগ্ন হয়ে পড়ায় দুবাই থেকে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। ওমানে ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 18 জন। নাজিব বেগের রিপোর্ট। জলাবদ্ধ রানওয়ে থেকে উড্ডয়ন করছে একটি বিমান। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র এটি। ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের মুখে পড়েছে দুবাই। দুবাই বিমানবন্দর জানিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে তাদের ফ্লাইট শিডিউল উল্লেখযোগ্য আকারে বিঘ্নিত হয়েছে। অসংখ্য ফ্লাইটকে ভিন্ন দেশে অবতরণ করতে বলা হয়েছে। দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে দুবাই ও শারজাহ রুটের 9টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমিরেটস জানিয়েছে দুবাইয়ের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের সব ফ্লাইটের যাত্রীদের চেক ইন বন্ধ রাখা হয়েছে। বন্যার পানিতে সড়কে গাড়ি আটকে পড়ে থাকতে দেখা গেছে। দুবাইয়ের অন্যতম বড় বিপণী বিতান দুবাই মল এবং মল অব এমিরেটস বন্যায় বেশ ক্ষতির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানেও ভারী বর্ষণে অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে 9 জন স্কুল ছাত্রীও রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে কয়েকটি প্রদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও সংকট দীর্ঘমেয়াদী হলে করণীয় ঠিক করতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়ে জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। ইসরায়েল, প্যালেস্টাইন ও ইরানে চলমান অস্থিরতায় খাদ্য ও জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে আরও বাড়লে সংকট তৈরি হতে পারে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশকে খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে হতে পারে। তাই আগাম পরিকল্পনা করে তা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনা প্রবাহকে, এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন, এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব যে এইরকম এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন, সেই নির্দেশনা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসির বেতন ভাতা আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্য কমিশনারদের বেতন হাইকোর্টের বিচারপতিদের সমপরিমাণ নির্ধারণের নিয়ম রেখে পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে সুযোগ সুবিধা পান, আমরা জানেন যে ওনাদের আইনে সেইটে বলা আছে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের একজন বিচারপতির সমমর্যাদা সম্পন্ন বা যে বেতন ভাতা পান উনিও তাই পাবেন, এবং নির্বাচন কমিশনার হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে বেতন ভাতা পান সেটা পাবেন, আর অন্যান্য ভাতা দিয়ে আমাদের বিচারপতিরা যেটা পান সেইভাবে তারা পাবেন, এটি বলা আছে। তো ওইটাকে বাংলা করা হয়েছে, তো সেটি আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে কক্সবাজারে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে ফিরে এলাম বিরতির পর।
প্রতিষ্ঠার 10 বছরের 100 কোটি টাকার প্রিমিয়াম অর্জন করেছে দেশের চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একই সাথে বীমা খাতের আলোচিত পণ্য ব্যাংকাসুরেন্স চালু করেছে কোম্পানিটি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 2023 সালে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা জানান প্রতিষ্ঠানের পরিচালকরা। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। পুঁজিবাজারে তালিকাভুক্ত চতুর্থ প্রজন্মের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার 1 দশকেই 100 কোটি টাকার উপরে প্রিমিয়াম আয় করেছে কোম্পানিটি। 2023 সালে প্রিমিয়াম আয়ের এই সাফল্য অর্জন করে কোম্পানিটি, যা প্রথম প্রজন্মের অনেক কোম্পানি থেকেও এগিয়ে। আইডিআরএ থেকে যেই সূচকগুলো আছে কোম্পানির, প্রত্যেকটা সূচকে আমরা কিন্তু কোয়ালিফাই করেছি এবং প্রত্যেকটা সূচকে আমাদের কমপ্লায়েন্সের থেকে শুরু করে আমাদের যেই জায়গাগুলো ফুলফিলমেন্ট করার কথা, আমরা শতভাগ ক্লেম দেই, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো ধরনের ইনকমপ্লায়েন্স নেই। এবং সর্বশেষ যেটা হয়েছে যে মাত্র 15টি কোম্পানিকে আউট অফ 36টা কোম্পানি যাকে আইডিআরএ তার বিভিন্ন 6টি ক্রাইটেরিয়ার মাধ্যমে মনোনয়ন দিয়েছে যে ব্যাংক অ্যাসুরেন্সের জন্য কোয়ালিফাই করেছে, চার্টার্ড লাইফ তার মধ্যে একটি। ম্যাক লাইফকে আমাদের একদিন পেছনে ফেলতে হবে, সেটি হোক আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে যদি আমাদের পৌঁছতে হয়, তাহলে যার যে কাজ সেই কাজ সুন্দরভাবে করতে হবে, সময় মতো করতে হবে। ছোট ছোট অর্জন বা সাফল্যেই আগামীতে বড় সাফল্য হয়ে দেশের 1 নম্বর কোম্পানিতে পরিণত হবে, এমনটাই আশা কোম্পানির পরিচালকদের। আমরা যদি শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করি এবং এটা যদি আমাদের একদম ভিত্তি পর্যায়ে অর্থাৎ ব্রাঞ্চ লেভেলে কতগুলো ব্রাঞ্চ আমাদের শতভাগ টার্গেট পূরণ করছে সেটা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের এই বড় পরিকল্পনায় যেতে আমাদের বেশি সময় লাগবে। প্রতিনিয়ত সমাজ, দেশ, বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে যদি খাপ খাওয়ার মতো নিজেকে ওই যোগ্য করে তোলা না যায়, তাহলে একসময় হারিয়ে যেতে হবে। নিজ নিজ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অনুষ্ঠানে 54 জন বীমাকর্মী ও 27 জন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পঞ্চগড়ে চিয়া সিডের পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপারফুড কিনোয়া। কম খরচ ও পরিশ্রমে বিদেশি এ ফসল চাষ করে অন্য ফসলের তুলনায় প্রায় 5 গুণ বেশি লাভ পেয়েছেন কৃষক। কিনোয়া বহুবিধ পুষ্টিগুণ থাকায় মানবদেহের জন্য উপকারীও। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পঞ্চগড়ের গরিনাবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চারুখুড়ার কৃষক আমিনুর রহমান বিদেশি শস্য কিনোয়া চাষ করে সাড়া ফেলেছেন। গত বছর 1 বিঘা জমিতে পরীক্ষামূলক কিনোয়া চাষ করেন তিনি। প্রথম বছর ভালো ফলনের পাশাপাশি বাজার দর বেশি হওয়ায় এই বছর আরও 12 বিঘা জমিতে চাষ করেছেন কিনোয়া। এটা মূলত দক্ষিণ আমেরিকার একটি ফসল। এটা অনেক পুষ্টিগুণ সম্পর্কে আমি জানতে পেরেছি। অন্যান্য ফসলের মতো এটাতে খরচ তেমন বেশি নাই। এটাতে 10 থেকে 15,000, সর্বোচ্চ যদি খরচ হয় 20,000 টাকা খরচ হইতে পারে, কিন্তু এটার বিঘা প্রতি ফলন আসে 6 থেকে 8 মণ। আর এটার বাজার মূল্য আমি গতবারে যেটা বিক্রি করছি 600 থেকে 800 টাকা বিক্রি করছি। কিনোয়া দেখতে অনেকটাই বথুয়া শাকের মতো। অপ্রচলিত বিদেশি ফসল কিনোয়া স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এটা বলে বিদেশি ফসল নাকি ভাই, আমি দেখতে যাচ্ছি, আগামী বছর আমি করতে চাই। এটা নতুন এসেছে তো এটা তো আমরা দেখিনি, তে এটা বথুয়ার মতো তে ফল ভালো ধরছে, তে এটা হচ্ছে খাইতে ফির ভালো লাগে এবং এটি তেমন রোগ বালাই নাই বললেই চলে এবং অল্প দিনে 80 থেকে 90 দিনে ফসল হয়। এর সাথে আমরা অন্যান্য ফসল আবাদ করতে পারতেছি এবং অন্যান্য কৃষককে উদ্বুদ্ধ করতেছি। আশা রাখা যায় সামনে বছরে আরো কিছু নতুন কৃষক যোগ হবে। এটি চিনোপোডিয়াম গোত্রের অন্তর্ভুক্ত চিনোপোডিয়াম কেনুয়া। আরেকটা আছে চিনোপোডিয়াম বথুয়া, এর পাশাপাশি একটি উদ্ভিদ। এটি আমাদের দেশে আবহাওয়া এবং জলবায়ু, বিশেষ করে উত্তরাঞ্চলে এটি ভালো হচ্ছে, ফলনও ভালো। এটি প্রসেস করে খাওয়া যায় এবং আমাদের বিভিন্ন সুপার শপগুলোতে এগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। এটি মূলত আমাদের নভোচারীদের প্রোডাক্ট খাওয়া। এখানে প্রোটিন
পার্সেন্টেজ অনেক বেশি, বিশেষ করে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে এবং বিভিন্ন ধরনের মিনারেলগুলো থাকার ফলে এটি সুপারফুড হিসেবে বিবেচিত হয়। প্রতি বিঘা জমিতে কিনোয়া চাষে খরচ 10,000 থেকে 15,000 টাকা। 80 থেকে 90 দিনের মধ্যেই কিনোয়া উত্তোলন করা যায়। বাজারে প্রতি কেজি কিনোয়ার দাম 600 থেকে 800 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে জামালপুরের বানিয়া বাজার খাল। ভেঙে পড়েছে শহরের পূর্বাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা। একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল খননে দ্রুত উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাফিজ রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ব্রহ্মপুত্র নদ থেকে বানিয়াবাজার হয়ে ডাকপাড়া পর্যন্ত খালটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। কয়েক বছর আগেও দৈনন্দিন কাজে খালের পানি ব্যবহার করতেন দুই পাড়ের মানুষ, কিন্তু দখল আর দূষণের কারণেই ক্রমেই হারিয়ে যাচ্ছে খালটি। এরই মধ্যে খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে প্রভাবশালীরা। ফলে সরু হয়ে গেছে খালটি। ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। বাড়ি করছে তাদের সোয়ারেজ লাইন, বিভিন্ন ময়লা ফেলাতে মানে খালটা পুরো দূষিত হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এই খালটা অতি দ্রুত সংস্কার করা দরকার। ছেলেমেয়েরা ভবিষ্যতে এই সাঁতার কাটতে পারবে, খেলাধুলা করতে পারবে, এই জায়গা দিয়ে যেন নৌকা চলাচল করতে পারে, এই বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। এবং এই খালের উপর যারা অবৈধভাবে নির্মাণ স্থাপনা করেছে সেটাও আমরা উচ্ছেদের অভিযানের জন্য অনুরোধ জানাচ্ছি। পোলাপান গোসল করতো, মাছ মারতো, ছিপ জাল ফেলাইতো, এমন নৌকা দিয়ে বালু নিয়ে নামাইতো। এই খালটা যদি আবার নতুন করে সংস্কার করে তাহলে আগের মতন খালটা জীবনটা ফেরত পাবে। এই খালের পানি সবসময় পরিষ্কার ছিল, এখানে এই খালের পাশ দিয়ে বসেই থাকা যায় না। ড্রেন নামাইছে, এখানে কাগজ কুকুর যায়, ড্রেনটা ভরে থাকে। এই যে দেখেন এই অবস্থা, এটা ঠিক না। এটা যেন সঠিকভাবে যাইতে পারে এই ব্যবস্থাটা করে দেয় যেন। খালটি উদ্ধারে দখলকারীদের নোটিশ দেওয়ার পাশাপাশি সীমানা নির্ধারণে কাজ চলছে। রাস্তা এবং খাল সংস্কারের জন্য আরসিসি করে সুন্দর করা যায় একটা আমার ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হচ্ছে, এস্টিমেট হওয়ার পর আমরা সেটা টেন্ডার প্রক্রিয়া করে আমাদের সেই রাস্তা এবং খাল দুটি সৌন্দর্যপূর্ণ করব। এবং আমার ধারণা যে এটা আরসিসি একবার হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো ভূমিদস্যু বা দখলদাররা আসতে পারবে না। দূষণ ও দখলমুক্ত করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।